ছি ছি রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি ছি রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি हमके चिल्ली तोनके चिल्ली मोनके चिल्ली ना सोनाके चिल्ली मोनाके चिल्ली আমাকে চিল্লি না हमके चिल्ली तोनके चिल्ली मोनके चिल्ली ना सोनाके चिल्ली আমাকে চিল্লি মোনাকে চিল্লি না সবা তোর হলো একটা বেলাও তুই তো কিনে দিলি মদ খেয়ে খেয়ে সংসারটা গর্তে ঢুকিয়ে দিলি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি সংসার করবি কি রে শঙ্করী মদ আছে এক লরি আই এমনি বলতেছি মা এমনি বলতেছি আমার গাছ জ্বালায় বলতেছি বাবার বাবা আমার ভাতার পেটি ধরে মদ নিয়ে এসে এবলে একটা বোতল খাবে ওবলে একটা বোতল খাবে এইভাবে মদ খেয়ে গেলে মানুষ সংসার টিকিয়ে রাখতে পারে তোরা বলদিনি আমি যখন বিয়ে হয়ে আসি তখন চাই এইরাম ছিলুম মা গো যেরাম লম্বা চওড়া সেইরাম গোলগাল মোটা ছোটা আর গা রং জানো ডাসা পেয়ারা আর এখন চে দে গোটা শ্মশানের পোড়া কাঠ হয়ে গেছে মা গো খেতে পাইনি কি করবো এই তো যেখান থেকে বিয়ে হয়েছে মাথা তেল বলে আমি দেখলুম নি আমার মাথা চুল গোটা খাড়া হয়ে উঠেছে আমি যখন ইয়ং বেলা বিনুনি করে আমাদের ঘরের সামনে ইট রাস্তায় যখন হাঁটতুম আমার বিনুনি পিছনে খালি মাটি গড়বে আর এখন চে দে গায়ে জানো তরকারি ছাপের মতো খালি গোড় খাক আগো কি করবো না খেয়ে খেয়ে তো আমার এই হালটা হয়েছে দুঃখের কথা কি বলবো আমার যখন বিয়ে হয় আমার বাপ বলে আমার একটু হাওড়ি পাগলি মতো মেয়ে ওই শ্বশুর বাড়ি গিয়ে ও দুবেলা খেতে পাক আর না পাক অন্তত শান্তিভাবে ঘুমোবে বলে একটা শাল কাঠের খাট আর 1 বিঘা জায়গা আমার যৌতুক দিয়েছে বাবার বাবা এক সপ্তাহ যেতে পারেনি সেগুলো সব বন্ধক দিয়ে মদ খেয়ে নেবেন এই তো আজকে আর ভোরবেলা উঠে ঘর সেই বেরিয়ে গেছে এখনো পর্যন্ত ঘরে আসার নাম ধরেনি আজকে যদি দেখেছি ও মদ খেয়ে ঘরের ভিতর ঢুকেছে রে ওর মাথাটা সেদ্ধ করে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মলে খাবো বাসবে ভালো আমার বাসবে ভালো বাসবে ভালো আমার বাসবে ভালো সে পুরুষ নয় যদি সে পুরুষ নয় যদি ও আমার রং তাকালো বাসবে ভালো বাসবে ভালো বাসবে ভালো আমার বাসবে ভালো এই বাবা মাগের পেটে ভাত নিয়ে আর বাসবে ভালো তোর এ হাউড়ি এই একবারই ছাঁটের তরকারি দে তো বাংলা মদ খাবো ওই চেদা তুই ছাড় দে মদ খাবি তোর ঘরে চালনি তুই ছাড় দে মদ খেতে আছিস এ তো আমার ঘরে চালনি গেছে পাড়ার লোকের ঘরে চালনি দেখছি তা পাড়ার লোকের ঘরে চাল আছে তা আমি কি করব কেন এক কোটো ধার করে আর ভাতে ভাত করবি দেখো বাচ্চাদের কথাবার্তাগুলো শুনেছি হ্যাঁ ভাতে ভাত খাবে লোকে আলু ভাত খেয়েছে তোকে ভাতে ভাতে কি করে খাবে রে কেন ভাতে ভাতে তুই কোনোদিন খাসনি কবে খাইছি ওই ভাতে ভাত খেয়ে আমার মা আমার পেটে সেঁতলা ফেলে দিল আরে মারা হগো নাতি এমন করে বলতে জানে সংসারটা তোর মা একা করে গেছে না না আমি মারা হক নাতি আচ্ছা আমি মারা হক নাতি হ্যাঁ তুই তো আমার ঠাকমা আমার নাতি বাইনা দিয়েছি আচ্ছা তোর মেরে নে আমি থমনা ফমনা ভেঙে দেবো কি এই উলাউটো হ্যাঁ? দিন রাত খালি আমার গাছ দিকে তেড়ে আসিস হ্যাঁ। আমার দিকে দেখেছি লম্বা খেড়কি মতো হলে কি হবে ধরলে না কাবলা কেটে দেবে বৌদিরা দেখো আমার নাকি কাবলা কেটে দেবে আমি শুধু কি যন্ত্র টানে সংসার করছি দেখো আমার কাবলা কেটে চাপা দে চাপা দে চাপা দে আর একদম হাত শ্বশুর ভাসুর ড্যাম ড্যাম করে দেখতেছে হ্যাঁ দেখো দেখো তুই আমার কত সুখে এসেছি গ্রামের লোকটা দেখো চাপা দে না আমার চাপা দে। উলাউটো লোকের দেখাহিনি খারাপ লাগবে খারাপ লাগবে প্লাস্টিকে নাক দিতে হ্যাঁ। তোর যদি একটা প্লাস্টিকে নাকে দে 1000 টাকা দে আর 30টা ব্লাউজ কিনে নিয়ে আসবো বিষ খাওয়ার টাকা নিয়ে 1000 টাকার গল্প ওই চে দে তোর কা 20 টাকা নেই না তুই এত চুকু আছে কে কি টাকা দিবি হ্যাঁ টাকা দেবো দে টাকা দে আরো দুটো বোতল আনবো হ্যাঁ রে। আমি জানি তুই আঁচলের টাকা বেঁধে রেখে হ্যাঁ বাপের বাড়িতে নিয়ে আসছি নে দে এ হাউড়ি এটা কি ওই চে দে এখন তো বললি আকা মোটা 20 টাকা নি ওই 20 দিতে খেয়ে আর গাং ধারে গিয়ে উঁচু হাকে যায় না না দাদা মানুষ তো কথার কথা বলে যে বিষ খাবার টাকা নিয়ে 1000 টাকার গল্প তাহলে আমি কথার কথা বলেছি বলে তুই আমার হাতে বিষ তুলে দিলি তুমি আমি বিষকে মারা যাব মরবি আমি বিষকে মারা গেলে তুই সুখে থাকবি যা যা মর যা তুই ভালো থাকবি হ্যাঁ, ভালো থাকবো। তোর মেরে উলাউটো দিন রাত গা দিকে ছুটে আসি কেন রে হ্যাঁ। মাথাটা চিবাবে এখন জানিস
আমার মাথা চিবাবো কেন? এত মাথার মাছে চিবোচি হচ্ছে না, আমার মাথা চিবাবি? হ্যাঁ চিবাবো। চাপা দে হ্যাঁ চুপ কর। চাপা না দে। তুই আর গান তো হাত দিবি। হাই দা তোর খুশশুর কিরম দেখতে দে। মা গো আচ্ছা। ওই জন্য মানুষ কথা কি বলে যে শিবের মাথা জল ঢাললে শিবের মতো বর পায়। হ্যাঁ ঠিক ঠিক আর ঠিক। আমি মনে হয় ভুল করে ষাঁড়ের মাথা ঢেলেছিলাম, ওই জন্য ষাঁড় পেয়েছি। না না বৌদিরা তো এখন নাতি বায়না দিল, এখন ষাঁড় বায়না দিয়েছে। আমি তাহলে ষাঁড়, হ্যাঁ আমার দুটো শিং উঠেছে, এই শিংয়ে তোর পেটে আজ প্যাঁড় প্যাঁড় করে ঢুকে দেবো, প্যাঁড় প্যাঁড় করে ঢুকে দেবো। আরে আয় ওখানে গাদি গা হ্যাঁ। ওই সিং না দু মাথা ধরে আর মুড়ে ভেঙে। আমার নাকি মাথা ধরে আর মুড়ে ভেঙেতে। হ্যাঁ বাবু। কি বাটটা বেড়েছে দেখো। মা গো এমনি বলতেছি, হ্যাঁ গাছ জ্বালাই বলতেছি, এমন মদ খর মা গো কি বলবো, আর কত বড় সর্বনাশ করেছে জানো? তোমরা জানলে বিশ্বাস করবে না। এই দেখো এই মহাবেদে একদিন ভোরবেলা এসে মদ খেয়েছে, সারা রাত ধরে মদ খেয়েছে, ভোরবেলা মদ খেয়ে ঘরের ভিতর ঢুকেছে, তয় 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 ঢুকে আর আমার বালিশটা জড়িয়ে ধরে বলতেছে, বলে শঙ্করী তোর গালটা কি নরম রে। মহাবেদে বলতে বলতে আমি তো সারা দিন রাত কাজ করছি, নি সাড়ে মেরে ঘুমোচ্ছি, ও বাবা গে আর আমার গালের ভিতর পা ঢুকে দেবে না। দে রে মা, দুটো দাঁত একবার চচ্চর মরমর করে ভেঙে দিয়েছে। এই ছেদা কি সর্বনাশ করেছে। তা তুই এই যে পাড়ার বৌদিদের শোনাচ্ছি, বৌদিরা কি তোর দাঁত তৈরি করে দেবে? দেখছি আমি তো তোর কথা দিয়েছি কি? যে আমি তোর দুটো কাঁচের দাঁত তৈরি করে দেবো। দেখেছ দেখো এগুলা ওটা শুধু মদ খুন না, দুনের হামবাড়ো। কে হাম? একটা ব্লাউজ কিনবার ক্ষমতা নেই, সে নাই আর কাঁচের দাঁত বেঁধে দেবে। আমি কথা দিয়েছি তোর দুটো কাঁচের দাঁত এই তৈরি চুপ করে কর। দেবো। তোমার মহাবেদে যে টাকাটা চাইছে ওই টাকাটা দিয়ে দিনি। দেখ এ টাকা নি ওই ছেদা তুই দিবি নি? না। ওই দেখ তা তুই আমার ভাতার 7 না 5 টাকা একটা মাত্র ভাতার, তা তোর তোর দুজনে 5 টাকা পাই, তা তো সংসার করে আমার নাম আছে। এই কথা যা। এই তো সংসার আর করবো নি, এই কলকাতার দিকে চলে যাবো, আমার দুটো চোখ যেটা যায় সেটাই আমি চলে যাবো, যা। তোর মুখ আর আমি দেখবো নি। আর ফের যদি আমার পিছনে পিছনে খুঁজে গেছি রে, যাবো না। যেখানটা দেখা পাবো তোর মাথা ধরে আর গেড়ে দে। তোমরা হাসতেছো, আমার গেড়ে দিচ্ছে আর তোমরা হাসতেছো, তাই না? তোমাদের খুব আনন্দ হচ্ছে, ঠিক আছে? তোমাদের এরকম হবে, তোমাদের এরকম হবে, ঠিক আছে? হাওড়ি তুই কোথায় যাবি, কোথায় রে? আমি তোর ঠিক খুঁজে আনবো। বাসিবে ভালো, বাসিবে ভালো, বাসিবে ভালো, আমার বাসিবে ভালো। আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল? বুবাগু কাশি চাপ পেতে ফেলে দিব। তোমরা কি মনে করছো আমি বাবা বুড়েছি? আমি তো ভিখারি। দাদা গো টেনে গান করি, হাত পা দিয়ে কথা বলি, কেউ দেয় না। ওই জন্য চিন্তাধারা করেছি বাবা বুড়ো শিবের রূপ বিক্রি করে খাবো, কেউ রুখতে পারবে না। কথাও বলবো না, গানও করবো না, হাতও পাতবো না। এখন নতুন কায়দাটা শিখিস, ইশারার মার মারবো, এই এসো আর এই ফেলো, কথা বলবো না। দাদার ট্রেনে কি চাপা যায় ভিড়ে, বাবা কাচুয়া ঢেকে দেবো। বাবার বাবা এখনকার যুগে এত জ্বালা মানুষ সংসার করতে পারে? হ্যাঁ আজকে একবার সংসার কেটে ছিঁড়ে ফাঁক করতে পেরে চলে মহাবেদের মায়া আর করবো নি, কলকাতার দিকে চলে যাবো। কত লোক খেটে খাচ্ছে, তারা জীবনে বেঁচে নি, আমি আজ কলকাতার দিকে চলে যাও। বাবার বাবা স্টেশনে কত লোক দেয়, ট্রেনটা মনে হয় ঢুকে গেছে, তাড়াতাড়ি করে গিয়ে সিটটা ধরি গেছে। বাবা মহাদেব সেজে আর ভিক্ষে করতেছে। এই দেখ আমার দিকে মাথা দেখে, আমি আমার ঘরে কত রকম ঠাকুর আছে, এবলা এবলা দুবেলা সন্ধ্যা দিচ্ছি, তারা কই আমার দিকে এরম করেনি। আর এই মহাদেব ঠাকুর দেয় আমার দিকে মাথা নিয়ে নিচের দিকে নিচের দিকে দেখ তো কি ব্যাপারটা ভালো করে। ও ভগবান, যে কোথাকার নোক তো
হ্যাঁ ওই ছেলে মহাদেব ঠাকুর সাজে আর ভিক্ষে করতে আর কোমরে ওটা কি বেঁধেছে দেখ তো ওর ভিতর কি আছে হায় হায় এদিকে মহাদেব ঠাকুর সাজে ভিক্ষে করতেছে আর কোমরে কি বেঁধেছে দেখ প্রণামী বাক্স করেছে ওয়াঙের কোটো তা বাবার বাবা এরম নেকামির ভিক্ষে করা কি আছে হ্যাঁ এই রাস্তাঘাটে কত লোক যাচ্ছে তাদের কাছে হাত পারলে 2 টাকা 3 টাকা 4 টাকা যে যেরকম পারবে সে সেরকম দেবে তা না করে লোকের দেখলে মাথা নিচে দিপানে নিচে দাদা গো কি রহস্যটা করে যায় দেখো 2 টাকাও দিল না ট্রেনে কি চাপাচাপি ভিড় ও বাবা আরেকটা কাজ ঢেকে দেবো বাবারে বাবা ট্রেনে এত ভিড় চেপে আমার নাড়ু করতেছে বাবা ট্রেনটা ফাঁকা হয়েছে এবার টুক করে বসবা শিয়ালদায় চলে যাও না দেরি করলে আমার ট্রেন টাইম হয়ে গেছে প্রচুর মাল খেয়েছি এবার আগে ট্রেনে আমি বসি ইয়ে কি ব্যাপার বলো দিনি স্বয়ং বাবা মদন আমার বাড়ি বসানো আছে কই এরকম কায়দা আমি দেখিনি তো বাবা মদন এরম করতে না শিবরাত্রির দিনে বাবা মদন কি জেগে উঠলো নাকি বলো তো না আমি কি চোখে ধুঁধরে ভুল দেখছি মালপাল খেয়ে দাঁড়া ভালো করে ব্যাপারটা আমার দেখতে হবে ব্যাপারটা কি হচ্ছে দেখি এ কি কায়দা বলো তো এ তো বিশাল ব্যাপার এ তো বিশাল কায়দা শালা মহাদেব সেজে ভিক্ষা করতেছে এখন তো গান করলে কথা বললে কেউ টাকা দিচ্ছে না ওই কারণে কায়দার মান মারতেছে এরকম ভাবে মানুষকে ডাকছে আর সাইডে পয়সা ফেলতে বলছে ঠিক আছে বাবা মদি তুই কত শিয়ানা রে তোর ডবল শিয়ানা আমি পেঁচো মাতাল তোর আজ জব্দ করে মারবো তুই তোর কায়দা করে যাবি আমি আমার কায়দা করে যাবো শালা কি কায়দা শিখে এরম করতেছে ওর কায়দা করে যাবে আমি আমার কায়দা করে যাব উড়ান এনেছি খাবি খা খেলে উড়িবি গা দেবো জল দিনি খাঁটি মদ খা চাটের পয়সা নি সেই ইশারা এরম করে এরম করতে কি কায়দার আমার মারতে দেখেছো মদে ঠিক আছে মদে তুমি তোমার কায়দা করো আমি আমার কায়দা করে যাবো খাবি শালা কাঠ বিড়ালির বাচ্চা জানো বাবা ওই যে চোখ কিরম বার করে আছে রে উবারি এর কি ভরপর হচ্ছে না বল দিন এই জল দিইনি তোর গাতে বলতে শালা এদিকে ড্যাম ড্যাম করে দেখতেছে করতেছে মানে খাবার ইচ্ছা আছে নাই বলো খা আমার কাছে চাটের পয়সা নেই ওর পয়সা তৈরি হচ্ছে আর শালা পোনা আমি বাস করে দেখো রঙের কোটো কোথায় তো রঙের কোটো জোগাড় করেছে আর রঙের কোটো তো 5 টাকা 10 টাকার কয়েন ভর্তি হয়ে গেছে ওই এক মুঠো নেবো না ছুট মারবো ওর কায়দা করবে আমি আমার কায়দা করবো তোর আজ জব্দ করে মারবো রে বাবা মদে তুই শিবরাত্রির দিনে ভীমরুতি চাপিছি খাবি খাবিস নে শালার কায়দা দেখেছো বিশাল ঘাড়টা শেডিং করেছে খালি ইনাম করে ইনাম করতেছি এসব ঘাড়ের কায়দা বুঝলে তুই তোর কায়দা কর আমি কোটোইতে পয়সা না ছুট মারলাম এ বাবা তোর পায়ে ধরে যা মারবে শুরু কর বাবা তোর পায়ে ধরে যা চুরি করবো নি এ বাবা এই গেঁদে দিল রে তোর গেতে দেবো না দিইনি তুই পালাচ্ছি কেন তা তুই যেন ত্রিশুলে ছুটে ছুটে আসতে যাই ছুট মারবো না তা তুই কি ভাবি যে আমার কোটো থেকে টাকা চুরি করেছি বলে তোর দাবড়াচ্ছি এ দা কিসের জন্য দাবড়াচ্ছি কিসের জন্য আয় তো একবার খাবো দেখো কখন দিয়ে ইশারা করছি খাবি খাবি খালি কেমন করছিলি কেন আর স্টেশনের ট্রেনে লোক ভর্তি না ওই জন্য তোর দেবড়ে পার করে নেই শালা কি শিয়ানা দেখেছো স্টেশনের পিছনে নিয়েছে বাংলা খাবে বলে তবে খেয়ে নে খাওয়ার পরে কথা এই লোকজন আছে ভালো করে খা খেয়েছি আমার কাছে তো চাটনি ওই শুকনো গু পড়ে আছে ওই একটু খেয়ে যা গেতে দেবো তুই এখানে কি করতে হয়েছি এ আমি
আমি খুব টেনশনে আছি, চাপে আছি। কেন রে? আমার বউ ঝগড়া করে চলে গেছে। তা চলে গেছে কে? এই মদ ফদ খাই, রোজগার পত্র করি না। ও যারা মতো করি না। না। এই কি? তোরা একটা কাজও করতে পারবি? ও ভিখারির বাচ্চা আমার কাজ দেবে। এই কি? বিনা পয়সার ব্যবসা। বিনা পয়সার ব্যবসা? হ্যাঁ, খাটতে হবে না। খাটতে হবে না? না। এই কি কাজ বল? আছে, বল। আমার একটা ছোট জিনিস খামতি হচ্ছে ভাই। ছোট্ট জিনিস খামতি? হ্যাঁ। কি রে? ওইটা পূরণ করে দিতে পারলে আমার হাফ কোটো করে হচ্ছে, একদম পুরো ফুল কোটো করে হবে। ছোট্ট জিনিস খামতি, হাফ কোটো করে হচ্ছে, ফুল কোটো হবে। হ্যাঁ। তা ব্যাপারটা কি খুলে বলবি তো আমার? বলতে কি? তোর কি মাথা ব্যথা খারাপ আছে? এই ফিগারে আমার ওইসব মানায়, তুই বলতো। মাইরি ভাই, দুজনে ভালো হবে আর দুজনে মেনে গেছ। দুজনে মেনে গেছি? হ্যাঁ। তুই প্রচুর মাল খাই না? হাই না। সব সময় খাই। হাই না। তোর টেবো ফুলে গেছে। এই হ্যাঁ। এই না। হ্যাঁ। এই না না না, এই এই দিবি বল দিবি। ছোটফট সাদা হয়ে গেছে। এই দিবি। এই সারা খা কত হয়। বিনা পয়সায় মাল দিলে তুই খেয়ে নিস না? না, আমি কি বলি শোন না ভাই, বল। এই ট্রেনে পয়সা একটা ইনকাম হচ্ছে না। হ্যাঁ। ওই জন্য একটা অন্য চিন্তাধারা নিস। কি? এখন ডায়মন্ড আবার সাগরিকা হোটেলে হ্যাঁ। ঠান্ডা সময় ভাই বাইরের মালেরা ঘোরাফেরা করতে আসছে। ঠান্ডার সময় মালা ঘোরাফেরা করতে আসে? ওই ডায়মন্ড আর সাগরিকা হোটেলে। হ্যাঁ। হ্যাঁ, ওখানে গেলে ভাই রে পুষে যাবে একবারে। পুষে যাবে? ওহ! ওখানটা কি আছে? বুঝতে পারতি না তুই? মানে কি আছে বলবি তো সাগরিকা হোটেলে? হ্যাঁ, ওটা কি আছে নাকি? ওখানে মাল সব বাইরে থেকে ঘোরাফেরা করতে আসছে ওরা। কি মাল নামটা বলবি তুই? আরে মাল মানে কি, বাইরের মেয়ে ছেলেরা সব ঘোরাফেরা করতে আসছে ওখান থেকে। এটা আগে বলতে পারিনি? মোটা মোটা মেয়ে, পেড়ো পেড়ো মেয়ে সব ঢুকতে চার বার হচ্ছে জোড়া জোড়া। হ্যাঁ, সেইটা খুলে বলবি তো। ওখানে আমি অত খুলে বলবো কেন? তা এত গুলোলে আমি কি করবো? ভাই রে, ওখানে গেলে পুষে যাবো ভাই রে। হ্যাঁ তা চ। আর দুজনে চলে যাবো ডায়মন্ড সাগরিকা হোটেলের কাছে। হাই ডার্লিং, বলো। কখন এসেছো? বাবার বাবা, সেই ভোর 3টে থেকে এখানে এসে বসে আছি। হ্যাঁ। সবে তোমার আসার টাইম হলো। রাগ করলে হবে? আমি যখন বাড়ি থেকে সেজে গুজে বারোই, আরে বম্বে থেকে শাহরুখ খান আমাকে ফোন করেছে। বাবা, শাহরুখ খান তোমাকে ফোন করছে? হ্যাঁ। কেন? বলছে দাদা শুটিং করতে পারছি না, এক্ষুনি 4 লাখ টাকা মেরে দাও। তা তুমি কি করলে? টাকাটা ওকে দিয়ে দিলাম। কি সর্বনাশ, এতগুলো টাকা তুমি তা দিয়ে দিলে? হ্যাঁ। তারপর 1 মিনিট। ও হ্যালো। হ্যাঁ রে বল না বাবা, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা বলছি কি হচ্ছে? কালকে দুটো গাড়ি 30,000 টাকা তেল মেরেছি, এর মধ্যে তেল শেষ। আমি তোদের বলি শোন, ওই দুটো গাড়ি বাদে লাগে 10 চাকা নে যা, 10 চাকা না হয় 12 চাকা নে যা, আর 12 চাকা না হয় 16 চাকা নে যা। আমি এক জায়গায় এসেছি, আমার ডিস্টার্ব করবি না, ফোনটা রাখ। এই তোমার অতগুলো গাড়ি আছে? আমার হ্যাঁ। অগুন্তি। আমি বলছি তুমি মিলিয়ে দেখে নাও। 6 চাকা, 10 চাকা, 12 চাকা, লাস্টে একটা আছে 16 চাকা। আর হাওয়া বাতাস খাওয়ার জন্য একটা 500 লেগেছি কোটো। বাবার বাবা, এতদিন ধরে গাড়ি চলছে, কোটো গাড়ি কই কোনোদিন চড়ি তো? কোটো মানে বুঝতে পারছো না? না, কোটো গাড়ি মানে ওহো, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ। কোটো গাড়ি মানে ওই টোটো গাড়ি। তোমরা ওকে বলো টোটো, হ্যাঁ। আর আমি ভালোবেসে ওকে নাম রেখেছি কোটো। ও আচ্ছা ঠিক আছে, তো আর কি কি আছে শুনি? আর কি কি আছে আমার? হ্যাঁ। এই যে বন্দে ভারত মেল, ও কার? কার? দুদিন আগে আমার মার নামে লিখে দিলাম। কি সর্বনাশ। ঘরের চালে কাক বইলে অঘিতু মৃত্যু। খালি বড় বড় ভাষণটা ছাড়তেছি দেখো। কি বলে শোনো না? হ্যাঁ বলো। তাহলে আমার আর তোমার মধ্যে কোন রকম একটা সম্পর্ক হয়েছে? তোমার আর আমার মধ্যে ভালো গভীর সম্পর্ক হয়েছে। হ্যাঁ হয়েছে তো। হ্যাঁ। তা আমার নামে বিঘেখানে জায়গা লিখে দাও। কবিঘে? 1 বিঘে। ছি, তোমার লজ্জা করে না? তুমি আমার কাছে 1 বিঘে জায়গা চাচ্ছ? আমার বাবার একটা 5 বিঘের ফিশারি আছে, হ্যাঁ। তাতে এই বড় বড় ভেটকি মাছ, এই বড় বড় চিংড়ি, ওটা আমি তোমার নামে লিখে দেবো। হ্যাঁ ঠিক বলছো তো। কথা দিলাম। তাহলে এই 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 এত কিছু যখন দিলে, হ্যাঁ। তাহলে একটা ছোট্ট আবদার করি। আবার আবদার? হ্যাঁ। দেখি করো। আমার না হিরের নেকলেস পরার খুব শখ। জীবনে উপর মুখ দেখিনি হিরে। চিন্তা করতে পারো, হিরে? হ্যাঁ। আমার ঠাকুরদার তো হীরের ব্যবসা আছে।
যে দাবাই হাঁটাহাঁটি করি এই জুতোর তলা থেকে ছেনে নিলে 1.5 কিলো হিরে তাই তোমার পা থেকে মাথা অবধি হিরে আমি ভরিয়ে দেবো। এই তাহলে কি বলিস না? হ্যাঁ, বলো। ও তোমার জুতোর তোলা থেকে একটুখানি হিরে ছেনে নি, হ্যাঁ। আমার একটা হিরের নেকলেস বানিয়ে দাও। হ্যাঁ, দরকার পড়লে তোমার নামে হেলিকপ্টার কিনে দেবো। ঠিক আছে ঠিক তবে আছে। ডার্লিং হ্যাঁ। দেরি করলে হবে না, টাইম কম। হ্যাঁ। এখন দুজনে যাব কোথায়? তুমি ওই যেখানে ডায়মন্ড সাগরিকা হোটেলে। চলো, না না, কি ব্যাপার? মা কালী এরম করে কেন? আর তাছাড়া মা কালী নিচে বসে আছে, বাবা মহাদেব ওপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ? কি? হ্যাঁ, এ নিশ্চয়ই পটোদারের ভুল আছে। এ পটোদারের কাজ। হ্যাঁ, হ্যাঁ। ওদের কর্ম ওরা করুক, আমাদের কর্ম আমরা করি। চলো ডার্লিং, তাড়াতাড়ি চলো। না না, কি ব্যাপার বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। মা কালীর পায়ে জুতো। সে হ্যাঁ, কি? হ্যাঁ, আমি ঠিক দেখেছি, আমি ভুল দেখিনি। ঠিক দেখেছো? হ্যাঁ, ও ডার্লিং, হ্যাঁ? এবারে আমি বুঝতে পারছি। বলো। ভগবান মিনিটে মিনিটে রূপ পাল্টাচ্ছে। হ্যাঁ। ঠাকুরের কত রকমের লীলা। মাগো, তোর কর্ম তুই কর, আমাদের দুজনের কর্ম আমরা দুজন করি। চলো ডার্লিং। চলো। এরা কি আমাদের হোটেলে যেতে দেবে না, এনজয় করতে দেবে না? কি ঝামেলায়। ও ডার্লিং, হ্যাঁ? তুমি কার থেকে ঘোমটা দিচ্ছ? ও বাবা, সর্বনাশ। বের বাবা, চুপ করো। এখানটা আমি আছি, তুমি ঘোমটা খোলো। এই তুই ওরম করতি কেন? আমি পাগলা হয়ে গেছি। না না, আমি বুঝা তুই আর ব্যবসাটা খাবি। তোর ব্যবসা নিকুচি করেছি। না না, তুই আর ব্যবসাটা খাই বললে এবং আর বউ কার সাথে হোটেলে ঢুকেছে? তোর বেকার ভুল হচ্ছে। না, আমি ঠিক চিনতে পেরেছি রে। তুই পেট্রোল খাবি। এবং আমি পাগলা হয়ে যাবো। আরে তোমরা কার কি বলতো তো? আয় তোমাদের কারো চলে না, যাও তো। এ ভাই ভিখারি, এই কে ভিখারি? হাঁপানে চোর মারবো। মানে চল মারবি? লাগে 100 টাকা রাখ না। আমাদের স্বামী স্ত্রীর কেন ডিস্টার্ব করছিস? না না, আমার কি দেখা ভুল হলো নাকি বলো দিন? না না, আমি ঠিক চিনতে পেরেছি না। আর ও ঘুমটা দিলে কি আমি ঠিক চিনতে পেরেছি? তুই নিকাজ মরবি, তুই নিকাজ মরবি। ওরা প্রেমিক প্রেমিকা ঘুরতে এসে ও 10-এর জায়গায় 50 জায়গায় 100 পড়বে। আমার ভোগের মাল যা চাটে পাগলা কুকুরে। আর দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। এই ভিখারির বাচ্চা, কে ভিখারি বাচ্চা? আই কুকুর। আয় তোর নাম ধরে এই বলি। আই কুকুর। আয় তোর নাম ধরে বলিনি। ঘেউ ভাই দেখ, ঘেউ, তোর এবারে আমি কামড়াবো। আমার ভোগের মাল যা চাটে পাগলা কুকুরে। দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। এ আগুন মতকানা রে, এ আগুন মতকানা রে। এ বন্ধু, হ্যাঁ। তুই যদি আমার দুগাড়ি মদ এনে দিস, আচ্ছা। আমার পুরো নেশা জল হয়ে যাবে। আব্বা জমি খাইলে পড়ে আর ইঁদুরে গত করে। আমার লাঠের দান যাচ্ছে ফাটে। তুই কি এটা ভেস্টের জায়গা পেয়েছিস? না তুই ইচ্ছা আমাদের খোনা কেটে দিচ্ছিস। না রে, আমি ঠিক চিনতে পেরেছি রে। আব্বা জমি থাকলে পড়ে আর ইঁদুরে গত করে। আমার লাঠের দান যাচ্ছে ফাটে। মরবে চাষি বিশি খেয়ে। আমার আছে ভরা ফল নাও না পেড়ে, আমার হাতে আছে ছাড়া দেব রে ফেড়ে। আমার আছে ভরা ফল নাও না পেড়ে। আমার হাতে আছে ছাড়া দেব রে ফেড়ে। তাল বাদাস নেই দুপুরে, তাল বাদাস নেই দুপুরে। আমার ভোগের মাল ওই যাচ্ছে। যে রাখ। হ্যাঁ, রেখা দিচ্ছি রেখা দিচ্ছি। এই মালটা চেনা চেনা লাগবে ভাই। আরে হ্যাঁ, এই ভালো করে দেখ তো। এই এদিকে ঘোর। এ তো আমাদের গ্রামের ছেলে। এ শালা কোথা থেকে এলো? এ বাবা, এবারে আমি ধরা পড়ে যাব, মান সম্মান সব চলে যাবে। এই এদিকে ঘোর। না রে, তোর ভস্য কর দেবো, না রে। তোর নিঃস্ব কর দেবো, তোর ঘেঁটে দেবো। ও শালা এসে বুদ্ধে বাঁচিওলা ভাই। এই সেই বুদ্ধি। হ্যাঁ, আমাদের সঙ্গে ব্যঞ্জ পাটি বাঁশি বাদুক প্যারান। আরে আরে জুতো নিয়ে কোথায় যাচ্ছ? জুতো তোলা তো হিরে লেগে আছে। ও ভগবান, এদিকে হিরের জ্বালা আর এদিকে পারাম পারাম বাঁশির জ্বালা। পাশে জ্বালা জ্বালা তো তোমার এবার আমি ধরাবো। বাবার বাবা আমার কি হাম্বড় গল্প দিয়েছে, বলে আমার মার নামে তেল লিখে দিচ্ছি, আমার নামে নয় কি 5 বিঘে জায়গা লিখে দেবে। আর এসে দেখি না লেপে পামুজা চটে শুয়ে পড়েছে। কি সর্বনাশ! আমার হাওড়ির আমি ঠিক চিনতে পেরেছি। কি হয়েছে দেখ, কি ডাগর ডগর হয়েছে দেখ। এই, হ্যাঁ, ওই তোর অ্যান্টোনা কে ঠিক করেছে?
কি অ্যান্টোনা? তোর ওই অ্যান্টোনা ঠিক ঠিক করেছে কে? কি অ্যান্টোনাটা কি? বুঝতে পারিনি? না। তোর বইয়ের অ্যান্টোনা কে ঠিক করেছে? কি অ্যান্টোনা? চুল। তা সেটা আগে বলিনি কিছু। তবে তুই খালি অ্যান্টোনা, আমার তো ঘরে তো ডিশ অ্যান্টোনা আছে। হ্যাঁ, ওই অ্যান্টোনা কে ঠিক করেছে? কে? এই পুষ্পা মাটিতে নেই ঝোঁকেগা। তুই পুষ্পা? হ্যাঁ, ও কলেরা, হ্যাঁ। আর আমি একদিন বাবুর বাড়ি খাইলাম, সেগুলো কে খায়গা? এই পুষ্পা খেয়েছে। দামি দামি তেল, দামি দামি শ্যাম্পু কে কিনে দিয়েছে? এই পুষ্পা। তুই পুষ্পা? হ্যাঁ বাবা হেভি পুষ্পা। হ্যাঁ শালা দাঁতে পোকা দেয়। ও পুষ্পা? হ্যাঁ। দাঁত ভেঙে গেল। আরে ও পুষ্পা? হ্যাঁ। হ্যাঁ, কি হয়েছে? চোখে কাজল তো আর ছিল নি। না। এ আমার হাওড়ি কি হয়েছে দেখো। হ্যাঁ তোদের ব্যবস্থা আজ করে দেবো। হ্যাঁ। বাড়ি চ, তুই ঘরে চ। কি করবে? কি করবে? এই যোগাযোগটা কিভাবে করেছি বল? ধরা পড়েছি যখন সত্যি কথা বলবো। আই বল। আমি লক্ষ্মীকান্তপুর থেকে হ্যাঁ। 5:30টার ট্রেন ধরে বাগা যদিনে কাজে যাই। কি কাজ করি জানি? কি রে? বাবুদের পায়খানা পরিষ্কার। ওই জন্য গন্ধ বেরোচ্ছে। তুই পায়খানা পরিষ্কার করা হ্যাঁ। মাল। তবে আমার বই গায়ে ঢমেরেছে, আমার গাড়ি আছে, হিরে আছে, ফিশারি আছে। ও বৌদির পাল্লাই পড়েছি বলে বড় বড় ভাষণ আর ঝাড়ি। সেই সময় তুই পাগলা হয়ে গেছি। হ্যাঁ। আচ্ছা, ও বলেছিল, তুই বল তো যোগাযোগটা কি? এই বলবো, বলো। ও তো সব সত্যি কথা বলে রে। বলো। আমি সব সত্যি কথা বলবো। আমি একদিন কাজের বাড়ি যাও বলে ভোরবেলা ট্রেন থেকে নেমেছি। হ্যাঁ। ও বাবা, এই চাবড়াটা কি করছে, 2 প্যাকেট বাদাম কিনে নে, আর আমার পিছনে পিছনে ঘুরতেছে আর খালি বলতেছে, ও বৌদি কাঁচা বাদাম। আমার কেন চুকো থাকে, আবার বলে ও বৌদি কাঁচা বাদাম। আমি বলি বাবা কাঁচা বাদাম, কাঁচা বাদাম নাম শুনেছি, কই খেয়ে দেখিনি তো। খেয়ে দেখি বাবা ওর কাছে 1 প্যাকেট কিনে নে, যেই গালে দিছি আমি যেন নিশাড় মেরে পড়ি। আর গায়ে আর কোনো এলনি, তাড়াহুড়ো করে উঠে বলে দেখি তোমার নাম্বারটা দাও দিনি দেখি। শালা বাদামে তো বিশাল কাজ রে। হ্যাঁ। তুই তো ভুবন হয়েছিস। হ্যাঁ রে কাঁচা বাদাম। বাদাম। তোর মেয়েরে টুটি কেটে নেবো। এই এই তা তুই এই শুট বুট কোট এই ঘড়ি টড়ি বুট টুট কোথায় পেলি রে? বলবো বল। আমাদের পাশের গ্রামে পোচা। হ্যাঁ। ও তো শ্মশানে কাজ করে। যত মেয়ে মতো মরির মাল আসে ও মাথায় করে বাড়ি চলে আসে, ধুয়ে ইস্ত্রি করে। আমি ওর কায়দে তো 500 টাকা দিয়ে ভাড়া করে নে। পোচার মাল ভাগ তুই ভাড়া করে নিয়েছিস? হ্যাঁ পোচার দাম আছে, তোর চলবে। হ্যাঁ রে তোর চলবে। হ্যাঁ তুই অরিজিনাল কালকে তো পায়খানা পরিষ্কার করবি। হ্যাঁ বলবো। ঠিক আছে? হ্যাঁ। তোর কালের পায়খানা দেখে দেবো রে। উপিম কলে চলছে কারবার। বিলবার আছে কাটা মিটা। এই শালা জালি। আহ? তুই জীবনে বিল দেখা? বিল দেখায় না। তোর মিটার চেক এই 3 মাসের বিল হ্যাঁ। 1050 টাকা হ্যাঁ। কারেন্টের অফিসে দিয়ে এসেছি। এই কাঁচা ঢম্মা। হ্যাঁ রে দা। এই দাঁতে পোকা সত্যি কথা বল। উপিম কলে চলছে কারবার। বিলবার আছে কাটা মিটা। করলে চোরা বালি খাবে, জাহাজ যাবে ডুবে। আমার গাছের ফল আমি করেছি দান, আমার মুখে ছাই তোর বাপে ডেকে আয়। আমার গাছের ফল আমি করেছি দান। আমার মুখে ছাই তোর বাপে ডেকে আয়। ব্যবসা ক্ষতি বিশ্ব লেখে। ব্যবসা ক্ষতি বিশ্ব লেখে। আমার ভোগের মাল। এই ভোগের মাজা রাখ, ভোগের মাজা রাখ। এই আমি কি বলি শোন। বল। তুই যা ভুল করেছিস, হ্যাঁ এখানে ভুল সে আছে। হ্যাঁ। আর চলে যা, বাড়ি চলে যা। পুষ্পা মাটিতে নেই ঝোঁকেগা। তুই ফিরে পুষ্পা বলতি। তো বলতেই বলো আমি অন্যায় স্বীকারটা করছি। তো টুটি এখানে যে তো দর্শক মন্ডলী আছে, আমি যা ভুল কাজ করেছি আমার মতন ভুল কাজ তোমরা করবে না। আর যদি করে থাকো মার বাইরে পড়বে না, সব পিঠে চালে পড়বে। শুধু দাদা ভালো বলে আমার ছেড়ে দিচ্ছে। বৌদি গো, কি? ও বৌদি এই শোন, বল। এরকম চিড়িংবাজি কারোর সাথে করবি না। না। ঠিক আছে? হ্যাঁ। আমি কি বলি শোন। বল দা। আমাদের সাথে তুই ইনকাম করবি। তোদের সঙ্গে ইনকাম করবো? হ্যাঁ। কি করতে হবে? এ মদেব সেরেছে, হ্যাঁ এ মহাদেব আমি কালি। তুই কালী। আমাদের একটা জিনিস খামতি হচ্ছে। এ মহাদেব তুই কালী, কোন জিনিসটা খামতি হচ্ছে? ওই তো মা কালীর হাতে মুন্ডু মালা। ও খ্যাকশিয়াল। হ্যাঁ খ্যাকশিয়ালটা। রক্ত চোষা, রক্ত চোষা। হ্যাঁ তুই রক্ত খেতে ভালোবাসি না? হ্যাঁ। তোর মুখ ফুক লাল তো পুরো রক্ত চোষা। হ্যাঁ হ্যাঁ বাবা রে। হ্যাঁ। 12টা দাঁত 13 রকম কালো। দেখে দেবো খ্যাকশিয়ালের অভিনয়টা। হ্যাঁ। দাদা মাইনেটা কন্ট্যাক্ট কর, এ মাইনেটা ঠিক কর। 5.5 টাকা দেবো। মাত্র 5.5 টাকা। তা তোর কত দেবে?
না 550? ওই চুলটা কালার করবি, চুল লাল হয়ে আছে। মানে খ্যাকশিয়ালের অভিনয়টা। হ্যাঁ, তোদের কৌটো আছে, আমার কৌটো দিবিনি? তোর জন্য বালতি অর্ডার। আচ্ছা ঠিক আছে, তোরা খ্যাকশিয়ালের অভিনয়টা দেখে নে। হ্যাঁ, ছুট মেরে ব্যাগে পালাইনি। কে পালাবে? এলা হ্যাঁ, ছেলে ওরকম না। তবে কেরাম? 4 পা ধরে হাঁট হুপ বলে নে দেখি। কেরাম কেরাম? 4 পা যা, হাত দে আর হামাগুড়িতে যা। হাত দিয়ে হামাগুড়িতে যাবো? ছেলের বেটা খাই শিয়াল দিয়ে। বন্ধুনি একটা কথা বলি, আবেগের পথে না চলে একটু বিবেকের পথে চলো না, জীবনটা সুন্দরভাবে গড়বে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মেয়েদের গায়ে তার স্বামী। অনেকের স্বামী আছে কাজ করতে পারে না, প্যারালাইসে ধরে গেছে, তারা বাবুর বাড়ি কাজ করি না, সংসার চালায়। আর আমার বন্ধু কাজ করতে পারে না বলে শেষে এই পথে নামতে পারলে বন্ধুনি ছি, বন্ধুনি ছি। সত্যি বন্ধু, আমার খুব ভুল হয়ে গেছে। নিজের স্বামীকে ছেড়ে, সংসারকে ছেড়ে এইভাবে চলে যাওয়াটা আমার মোটেও উচিত হয়নি। আর আমি যেখান থেকে চলে গেছি না, তোমার বন্ধু আমার উপর খুব রেগে আছে। ওকে একটু বুঝিয়ে বলে দাও না গো, আমি বাড়ি যেতে চাই। ওকে বুঝি বলে দিচ্ছি, আর ওর যে কাজ শিখিয়ে দিচ্ছি, আর সংসারে কোনোদিন অভাব হবে না। আবার কি কাজ শিখেছো? ওই দেখো কাজ দেখুনি, কি? খাটতে করতে হবে না, শুধু ইশারার মার মারবে। এসো এই ভালো। ঠিক আছে। এই বন্ধু আই কি বলিস, বন্ধুনি ভালো মেয়ে ছেলে বুঝে বাজে ঘরে নিয়ে যা। তুই যদি আমার মদ গাঁজা খাস, তা মেয়েরা তোর কাছে কিভাবে থাকবে বলতো? বুঝে বাজে ঘরে নিয়ে আয়। ঠিক আছে, আমি তোর কথা দিলাম, আজকে আমি মদ গাঁজা খাবো না। একটা কথা বলি শোনো, স্বামী হলো পরম গুরু, আর সেই স্বামীকে তোমরা অপমান করছো। একটা কথা ভেবে দেখেছো, তুমি যে কর্ম করেছো তোমার একার মাথা নিচু হয়নি, এইখানে আমার মা বোনের সবার মাথা নিচু হয়ে গিয়েছে। সত্যি গো, তুমি ঠিক বলেছো। আসলে তোমার উপর আগের মাথায় অভিমান করে আমি যে পাপ করেছি, জানি এই পাপের কোনো ক্ষমা নেই, আর তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই। তাই আজ আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে গেলাম। ভুল ভেঙে গেলে কাছে আমি ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। সব কিছু যে তোমার এত ভালোবেসেছি, সব কিছু যে তোমার এত ভালোবেসেছি, একদিন কাছে তুমি আসবে আমি জানতাম, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। এ চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এ চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমায় নতুন করে চিনতে পেরে তোমার দু চোখ জলে ভাসবে। আমি জানতাম, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম।